কৌশিকী অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি। এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। তারাপীঠকে সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যাতেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস। কৌশিকী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মের মানুষের কাছে। এই অমাবস্যা তিথিতে অনেকে সাধনা করেন, দেবীর আরাধনা করা হয়। সঙ্গত হিন্দু ধর্মে দেবদেবীর সংখ্যা অগণিত। কথিত আছে হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবদেবী বর্ণনা রয়েছে। আজ বাংলার প্রতিটি কালী মন্দিরগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মহা ধুমধামে মা তারার পুজোর আয়োজন করা হচ্ছে। এদিন অন্যান্য জায়গার পাশাপাশি ৫৬ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ও ৩০ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হল মা তারার পুজো। তাদের এই পুজো ২৪ বছরে পদার্পণ করল। মায়ের কাছে তাদের একটাই প্রার্থনা, দেশ ও দশের মঙ্গল হোক। যেভাবে দেশ জুড়ে অরাজকতা চলছে তাতে দেশে শান্তি নেমে আসুক। মায়ের কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আর যে সকল অশুভ শক্তিগুলো আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই অশুভ শক্তিগুলো বিনাশ হোক, তাদেরও শুভ শক্তির উদয় হোক, যাতে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে থাকে এবং এই বাংলার পথ ধরে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক যেন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে আমরা সবাই ভারতবাসী হিসাবে গর্ব করতে পারি। আমরা বাংলায় থাকি, বাংলার অধিবাসী হিসাবে যেন গর্ববোধ করতে পারি। আজকে এই দুষ্ট চক্র বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, সমাজকে কলুষিত করছে। মা অসুর নিধন করেছে, মা অশুভ শক্তি বিনাশ করেছে। তাই আজকে কৌশিকী অমাবস্যায় এটাই মার কাছে প্রার্থনা করি, মা সকলের মঙ্গল করুক, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি বজায় থাকুক, উন্নয়ন হোক এবং প্রত্যেকটা অশুভ শক্তি বিনাশ করে প্রত্যেকটি মানুষের মনে সুখ শান্তি বিরাজ করুক। পুজোকে কেন্দ্র করেই আমরা গতকাল ঠাকুর এনেছি, আজকে পূজা অর্চনা আছে। আগামীকাল ৫৬ রকম ভোগ দিয়ে মাকে ভোগ দেওয়া হবে এবং এখানে প্রত্যেকটি মানুষ যারাই আসবেন পংক্তি ভোজন বসে তারা মায়ের অন্নভোগ গ্রহণ করবেন এবং সন্ধ্যেবেলা একটা বাউল সঙ্গীত আছে, শ্যামা সঙ্গীত, বাউল সঙ্গীত। পরশুদিন সকালবেলা আমাদের নিরঞ্জন হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।